শুরু করেছিলাম ঘোষ ডক্টর নামের একটা অসাধারণ কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন, যার আগের পর্বে দেখানো হয়েছিল একটা বিশাল রোড অ্যাক্সিডেন্টের কারণে বেশ কিছু রোগী আহত হয়ে হসপিটালে ভর্তি হয়। তবে তাদের মধ্যেই একজনের অবস্থা খুবই ক্রিটিক্যাল ছিল। ডাক্তাররা অনেক প্রচেষ্টার পরেও তার হার্টবিট ফিরিয়ে আনতে পারেনি। তবে ইয়াংমিন এত সহজে হার মানার পাত্র নয়। সে সুংতাককে ওই ব্যক্তির বুকের ওপরে উঠে জোরে জোরে সিপিআর দিতে বলে। দেখা যায় সুংতাকের বেশ কিছুক্ষণ প্রচেষ্টার পর অবশেষে ওই ব্যক্তির হার্টবিট ফিরে আসে, আর এর সাথে সাথেই সেখানে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তির আত্মা ধীরে ধীরে বাতাসের সঙ্গে মিলিয়ে যায়। দেখা যায় এই সময় সুজেন সেখানে দাঁড়িয়ে এই পুরো দৃশ্যটা দেখছিল। তবে তার হঠাৎ করেই মনে পড়ে তেইহুন বলেছিল মাঝে মধ্যেই ইয়াংমিনের আত্মা সুংতাকের শরীরে প্রবেশ করে। তাছাড়া সে নিজেও সেখানে ইয়াংমিনের উপস্থিতি অনুভব করছিল। তাই সে এই ব্যাপারটার সত্যতা যাচাই করার জন্য একটা প্ল্যান তৈরি করে। অর্থাৎ সে একজন নার্সকে দিয়ে সুংতাককে ডিনারের জন্য ইনভাইট করে এবং তারপর সে সুংতাকের জন্য এমন একটা খাবার অর্ডার করে যেটা সে মোটেই পছন্দ করত না। কিন্তু অদ্ভুতভাবেই দেখা যায় সুংতাক তার সেই অপছন্দের খাবারটাকেও আনন্দের সহিত খেতে শুরু করে, যেটা দেখে সুজেনের আর বুঝতে বাকি থাকে না সেটা হলো ইয়াংমিনের আত্মা। দেখা যায় এটা জানার পর সুজেন অনেক খুশি হয়। সে ইয়াংমিনের আত্মাকে বলে এবার থেকে প্রতিদিনই সে তাকে ডিনারের জন্য ইনভাইট করবে। এরপর ডিনার শেষ করে তারা যখন একে অপরের পাশাপাশি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই ডাইরেক্টর হান তাদেরকে দেখে ফেলে। আসলে সে বেশ কিছুদিন ধরেই সুংতাক এবং সুজেনের উপর নজর রাখছিল। সে তাদেরকে এমন পাশাপাশি হাঁটতে দেখে মনে করে তারা হয়তো একে অপরকে ডেট করছে। ডাইরেক্টর নিজেও যেহেতু সুজেনকে পছন্দ করে, তাই তার এই দৃশ্যটা দেখে অনেক জেলাস ফিল হয়। সে রেগে গিয়ে তার ভাই সুংতাককে মারার জন্য কিছু গুন্ডা পাঠায়। ওই গুন্ডারা সুংতাককে পেছন থেকে আঘাত করলে ইয়াংমিনের আত্মা তার শরীর থেকে ছিটকে বেরিয়ে যায়। সুজেন লক্ষ্য করে সুংতাক জ্ঞান হারিয়ে ফেলেছে, আর একই সাথেই দেখা যায় তার ঠিক পাশেই ইয়াংমিনের আত্মা দুর্বল অবস্থায় পড়ে আছে এবং সে ধীরে ধীরে বাতাসের সঙ্গে মিলিয়ে যাচ্ছে। এই সময় হঠাৎ করেই সুজেন ইয়াংমিনের নাম ধরে ডাকে। সাথে সাথেই ইয়াংমিনও বুঝতে পারে তার আত্মা যে সুংতাকের শরীরে ভর করে। এই ব্যাপারটা সুজেন অনেক আগেই জেনে গিয়েছিল। তো যাই হোক, এরপর সুজেন দ্রুত সেখানে অ্যাম্বুলেন্স ডাকে। দেখা যায় ওই অ্যাম্বুলেন্সের সঙ্গে আঙ্কেল ডেন্টের আত্মাও সেখানে আসে। সবাই যখন সুংতাককে নিয়ে গিয়ে অ্যাম্বুলেন্সে তোলে, তখনই আঙ্কেল ডেন্টের নজর পড়ে রাস্তায় পড়ে থাকা ইয়াংমিনের উপর। তার শরীরের অধিকাংশটাই বাতাসের সঙ্গে মিলিয়ে গিয়েছে। এটা দেখা মাত্রই আঙ্কেল ডেন্ট দ্রুত তাদেরই এক কর্মীর শরীরে প্রবেশ করে সুংতাকের শরীরটাকে তুলে এনে ইয়াংমিনের আত্মার উপরে রাখে, যার কারণে কোনো রকমে ইয়াংমিনের আত্মা এই যাত্রায় বেঁচে যায় এবং একই সাথেই সুংতাকেরও জ্ঞান ফিরে আসে। এরপর যখন তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সুজেন এক দৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল। ইয়াংমিনেরও এটা দেখে অনেক ভালো লাগে। এই ঘটনার পর থেকেই সুজেন সর্বদাই অনেক হাসি খুশি থাকতে শুরু করে। এদিকে ইয়াংমিনও সুংতাকের কাছে রিকোয়েস্ট করে যাতে সে তার কথাগুলো সুজেনের কাছে পৌঁছে দেয়। এমনকি সে প্রতিদিন সুজেনের সঙ্গে লাঞ্চ করার জন্য রীতিমতো সুংতাকের শরীরে প্রবেশ করতে শুরু করে। তবে এই হসপিটালেরই আর একজন ইন্টার্ন ডাক্তার এটা দেখে অনেক জেলাস ফিল করে, কারণ সে সুংতাককে প্রথম থেকেই পছন্দ করে। এরপর সুংতাক এবং সুজেন যখন পাশাপাশি হেঁটে যাচ্ছিল, তখনই ওই মেয়েটা রেগে গিয়ে পেছন থেকে সুংতাকের শরীরে ধাক্কা মারে, যার কারণে ইয়াংমিনের আত্মা সুংতাকের শরীর থেকে ছিটকে বাইরে বেরিয়ে যায়। এরপর সুজেন এবং ওই মেয়েটি দুজন মিলে সুংতাককে নিয়ে ঝগড়া শুরু করে। এভাবেই বেশ কিছুক্ষণ ধরে ঝগড়া করার পর তেমন কোনো সমাধান না পাওয়ায় শেষমেশ তারা একটা বোঝাপড়ায় আসে। অর্থাৎ তারা ঠিক করে প্রতিদিন শুধুমাত্র 2 ঘন্টার জন্যই ইয়াংমিন সুংতাকের শরীরে প্রবেশ করতে পারবে, আর শুধুমাত্র এই সময়টুকুই সুজেন সুংতাক অর্থাৎ ইয়াংমিনের আত্মাকে ভালোবাসতে পারবে। তো যাই হোক, এরপর থেকে তাদের জীবন বেশ ভালোই কাটছিল। তবে এর মধ্যেই সুজেন ইয়াংমিনের একটা রিপোর্ট দেখে জানতে পারে তার শরীরে শ্বেত রক্তকণিকার পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। এরপর ইয়াংমিনের আরও কিছু টেস্ট করলে জানা যায় তার শরীরে ঔষধের কাজে বাধা দেওয়া ব্যাকটেরিয়ার পরিমাণও অনেক বৃদ্ধি পেয়েছে, যার ফলে তার নিউমোনিয়াও বেড়ে গেছে। তাই আর বেশি দেরি করলে চলবে না, যত তাড়াতাড়ি সম্ভব তার অপারেশনটা সম্পূর্ণ করতে হবে। সুংতাক হসপিটালের সমস্ত মেম্বারদের নিয়ে আর্জেন্ট একটা মিটিং ডাকে। সে বলে রোগীর কন্ডিশন আগের থেকে অনেক জটিল হয়ে গেছে, কারণ নার্ভের সংক্রমণের সঙ্গে নিউমোনিয়াও রয়েছে। তাই যা সিদ্ধান্ত নেওয়ার ভেবেচিন্তেই নিতে হবে, কারণ একটা ছোট্ট ভুলেও রোগীর প্রাণ চলে যেতে পারে। এই সময় ডিপার্টমেন্টের হেড বলে এর একটা উপায় আছে, তা হলো থেরাসিক সার্জারি। এতে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তবে এই সার্জারিটা অসফল হওয়ার চান্স 99%। যদিও গলা কেটে সার্জারি করায় কোনো বিপদ নেই, তবে তাকে গলায় সারা জীবন নল লাগিয়ে রাখতে হবে। এমনকি মাঝে মধ্যে ওই নলটা বন্ধও হয়ে যেতে পারে। এরপর সুংতাক এবং ইয়াংমিনের আত্মা বাইরে গিয়ে কথা বলে। সুংতাক ভালোভাবেই জানতো হয়তো গলার সার্জারি করলে ইয়াংমিনের জীবন বেঁচে যাবে,
তবে সে আর কখনোই কোনো রোগীর সার্জারি করতে পারবে না। আর এমন একজন বিশ্ববিখ্যাত সার্জেন্টের এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না। তাই সুংতাক ঠিক করে ওয়ার্ল্ডের সবথেকে বেস্ট ডাক্তারকে দিয়ে ইয়াংমিনের সার্জারিটা করাবে। এই কারণেই সে বিশ্বের সমস্ত নামকরা ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করে। তবে ইয়াংমিনও যেহেতু একজন বিশ্ববিখ্যাত সার্জেন্ট, তাই কোনো ডাক্তারই ভয়ে তার সার্জারিটা করতে রাজি হয় না। কারণ এই সার্জারিতে যদি কোনো রকমের অঘটন ঘটে তাহলে তার নাম খারাপ হবে। দেখা যায় যেহেতু কোনো সার্জেন্ট এই সার্জারিটা করতে রাজি হচ্ছিল না, তাই ইয়াংমিন সুংতাককে তেইহুনের সঙ্গে দেখা করতে বলে। যদিও সে জানতো যে অতীতে তেইহুন তাকে অনেকবার মারার চেষ্টা করেছে, তা সত্ত্বেও সে এই ঝুঁকিটা নিতে একটুও সংকোচ বোধ করে না। এরপর ইয়াংমিন সুংতাকের শরীরে প্রবেশ করে নিজেই তেইহুনের কাছে তার অপারেশনটা করার জন্য অনুরোধ করে। তেইহুনও বুঝতে পারে তার সামনে যে ব্যক্তি দাঁড়িয়ে আছে সেটা হলো ইয়াংমিনের আত্মা। এরপর তেইহুন ডাইরেক্টর হানের কাছে যায় এবং ইয়াংমিনের সার্জারি সম্পর্কে তাকে সবকিছু বুঝিয়ে বলে। তেইহুন বলে সে এই সার্জারিটা করবে এবং এই সুযোগটাকে কাজে লাগিয়েই তাদের পূর্বের পরিকল্পিত প্ল্যান অনুসারে ইয়াংমিনকে মেরে ফেলবে। ডাইরেক্টর হান এটা শোনা মাত্রই এক কথায় রাজি হয়ে যায়, কারণ তার পথের কাঁটা সরিয়ে ফেলার এর থেকে ভালো সুযোগ সে হয়তো আর কখনোই পাবে না। পরের দিন ইয়াংমিনের সার্জারি প্রসেস শুরু করা হয়। অনেক বড় বড় ডাক্তার এই সার্জারিটা দেখার জন্য আসে, এমনকি ডাইরেক্টর হান নিজেও এই সার্জারিটা দেখতে আসে। তেইহুন সার্জারি রুমে প্রবেশ করে প্রথমে ডাইরেক্টর হানের দিকে তাকায় এবং তারপর মাথা নাড়িয়ে তাকে কিছু একটা ইঙ্গিত করে। ঠিক এই সময় দেখা যায় তেইহুনের সহায়ক রূপে সুংতাক আসে। এরপর সুংতাক এবং তেইহুনও একে অপরের দিকে মাথা নাড়িয়ে কিছু একটা ইঙ্গিত করে। তারপর হঠাৎ করেই তারা দুজন একে অপরের স্থান পরিবর্তন করে নেয়, যেটা দেখে ডাইরেক্টর সহ বাকি সকলেই বেশ চমকে যায়। এরপর প্রতিবারের মতোই ইয়াংমিন সুংতাকের শরীরে প্রবেশ করে। তারপর তার সেই চেনা স্টাইলে হাত দুটোকে ঘুরিয়ে ওয়ার্ম আপ করে এবং সবাইকে বলে সার্জারির সামগ্রী পরিবর্তন করতে, কারণ সে নর্মাল গলা কেটে সার্জারি করবে না, সে থেরাসিক সার্জারি করবে। এই সার্জারিতে বাঁচার চান্স 1% হলেও সার্জারিটা সফল হলে ইয়াংমিন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং আগের মতোই দক্ষতার সহিত বাকি রোগীদের চিকিৎসা করতে পারবে। এখানে আমরা আরও জানতে পারি তেইহুন ইয়াংমিনের রুমে গিয়েছিল এবং সে যে সমস্ত খারাপ কাজ করেছে, অর্থাৎ ইয়াংমিনকে মারতে চেয়ে যে জঘন্য অপরাধ করেছে তার জন্য সে অনুতপ্ত ছিল। তাই সে নিজের ভুল স্বীকার করে ইয়াংমিনের সামনে বসে কাঁদতে শুরু করে। এই কারণেই ইয়াংমিন তার উপরে ভরসা করে এবং তাই তারা দুজন মিলে ডাইরেক্টরকে বোকা বানানোর জন্য এই মাস্টার প্ল্যানটা তৈরি করে, যাতে ডাইরেক্টর তেইহুনকে এই সার্জারিটা করতে অনুমতি দেয়। তো যাই হোক, এরপর শুরু হয় মেডিকেল ইতিহাসের সবথেকে কঠিন সার্জারি, অর্থাৎ ইয়াংমিনের আত্মা তার নিজের শরীরের ওপর সার্জারি শুরু করে। তবে সার্জারিটা সে ঠিকমতো করতে পারছিল না, কারণ সে সুংতাকের শরীরে প্রবেশ করলেও আগের মতো তার শরীরে স্থির থাকতে পারছিল না, যার ফলে চারিদিকে রক্ত ছিটকে পড়ছিল। এমনকি যারা বাইরে থেকে এই সার্জারিটা দেখছিল তারা সকলেই বেশ ঘাবড়ে যায়। সার্জারিতে বেশ কিছু ছোটখাটো ভুল হলেও ইয়াংমিন তার দক্ষতাকে কাজে লাগিয়ে দ্রুত সেই ভুলগুলোকে সংশোধন করে এবং ওই সার্জারিটাকে কন্টিনিউ করে। এভাবে যতই সময় পেরোতে থাকে ততই সুংতাকের শরীরে তার আত্মার স্থির থাকা খুবই কষ্টজনক হয়ে ওঠে। তো যাই হোক, সমস্ত সার্জারিটা কমপ্লিট করে সে যখন সবথেকে ভাইটাল অংশটা সেলাই করছিল, ঠিক তখনই তার আত্মা সুংতাকের শরীর থেকে ছিটকে বাইরে বেরিয়ে যায়। তার আত্মাটা এতটাই দুর্বল হয়ে পড়ে যে সে চাইলেও আর কোনোভাবেই সুংতাকের শরীরে প্রবেশ করতে পারে না। এই কারণেই সার্জারির বাকি দায়িত্বটা এসে পড়ে তেইহুনের ওপরে। তবে ইয়াংমিন এই সার্জারিটা সুংতাককেই করতে বলে। আসলে ইয়াংমিন চেয়েছিল সুংতাক এই সার্জারিটা করে নিজের ভয়টাকে দূর করুক, তবে শরীরটা যেহেতু ইয়াংমিনের ছিল তাই সুংতাক কোনোভাবেই সার্জারিটা করতে সাহস পাচ্ছিল না। ইয়াংমিন সুংতাকের পাশে দাঁড়িয়ে তাকে নানা রকমভাবে মোটিভেট করে তার মনোবল বাড়ায় এবং বাকি সার্জারিটাতে তাকে গাইড করে। সুংতাক ইয়াংমিনের দেওয়া প্রত্যেকটা ইনস্ট্রাকশন ফলো করে দক্ষতার সাথে ওই সার্জারিটা সম্পন্ন করে এবং সার্জারিটা সম্পূর্ণ হওয়ার সাথে সাথে ইয়াংমিনের আত্মা তার নিজের শরীরে প্রবেশ করে। এমন একটা অসম্ভব সার্জারিকে সম্ভব হতে দেখে সেখানে উপস্থিত সমস্ত ডাক্তাররা অনেক খুশি হয়। তবে শুধুমাত্র ডাইরেক্টর তাদের এই সফলতায় খুশি ছিল না। সার্জারি শেষ হলে ডিপার্টমেন্টের হেড তেইহুনকে বলে ইয়াংমিন তার নাম অনেকবার প্রফেসর পদের জন্য রেফার করেছিল, তবে ডাইরেক্টর হান নিজেই তার প্রমোশনটা হতে দেয়নি, কারণ তেইহুন একটা ছোট স্কুল থেকে পড়াশুনো করেছিল। এরপর ডাইরেক্টর হান তেইহুনকে ইয়াংমিনকে না মারার জন্য অনেক কথা শোনায়, তবে তেইহুন বলে সে তার পাপের প্রায়শ্চিত্ত করতে চায়, সে আমার নরকীয় জীবন নিয়ে আর বাঁচতে চায় না। সেই দিন রাতের বেলায় সুংতাক তার ফোন ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করেই একটা ভিডিও পায়, যে ভিডিওটা ইয়াংমিনের আত্মা তার শরীরে ঢুকে রেকর্ড করেছিল। সে আত্মা থাকা অবস্থায় যা যা করেছে সবকিছুই ভুলে যাবে, এমনকি সে এটাও ভুলে যাবে
যে সে আত্মা থাকা অবস্থাতেও সুংতাকের শরীর ব্যবহার করে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছে। এই কারণেই সে এই ভিডিওটা বানিয়ে রেখেছে। ওই ভিডিওটাতে সে আত্মা থাকাকালীন তার সঙ্গে কি কি ঘটেছে সবকিছুই ডিটেলসে বলা ছিল। অন্যদিকে দেখা যায় ইয়াংমিনের জ্ঞান ফিরে আসে। এটা শোনা মাত্রই সুংতাক দৌড়ে কেবিনে আসে এবং ইয়াংমিনকে দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠে। সে ইয়াংমিনকে অনেক কিছুই মনে করানোর চেষ্টা করে, তবে স্বাভাবিকভাবেই তার কিছুই মনে ছিল না। সে সুংতাককে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। দেখা যায় এই সময় সুজেন ইয়াংমিনের কাছে ফুল নিয়ে আসে, তবে ইয়াংমিন সুংতাকের মতো তাকেও অপমান করে তাড়িয়ে দেয়, কারণ অতীতে সুজেন তাকে একা রেখে চলে গিয়েছিল। সুজেন এইসব শুনে অনেক কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর সুংতাক ইয়াংমিনের ট্রিটমেন্ট করতে আসলে ইয়াংমিন সেটাতে রাজি হয় না, কারণ অতীতে তাদের সম্পর্কটা খুব একটা ভালো ছিল না। কিছুক্ষণ পর ডাইরেক্টর হান ইয়াংমিনের সঙ্গে দেখা করতে আসে, তবে সে যখন বুঝতে পারে তার করা কুকর্মের কথা ইয়াংমিনের মনে নেই, তখন ডাইরেক্টর হান বেশ খুশি হয়। তবে হঠাৎ করেই ইয়াংমিন ডাইরেক্টরের করা সমস্ত কুকর্মের কথা এক এক করে বলতে শুরু করে, যা শুনে ডাইরেক্টর বেশ ভয় পেয়ে যায় এবং সে তৎক্ষণাৎ ইয়াংমিনকে মারার চিন্তা ভাবনা করছিল। তবে তার আগেই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ তাকে ইনভেস্টিগেশনে সাহায্য করতে বলে। আসলে তেইহুন নিজে থেকেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে এবং সে পুলিশকে ডাইরেক্টর হান ও জেনসিওকের এই জঘন্য অপরাধে যুক্ত থাকার প্রমাণও দিয়েছে। দেখা যায় তেইহুন নিজের কুকর্মের প্রায়শ্চিত্ত করে অনেক শান্তি অনুভব করছিল। পরের দিন সকালবেলায় ইয়াংমিন হসপিটালের বাইরে আসে এবং অনেকদিন পর সূর্যের সেই উজ্জ্বল আলো দেখে তার মন আনন্দে ভরে যায়। ঠিক তখনই সেখানে সুংতাক আসে আর তাদের মধ্যে আবারও সেই আগের মতোই তর্ক বিতর্ক শুরু হয়। এদিকে সুজেন তার বাবার সমস্ত সম্পত্তি পায়, তবে সে ওই পুরো সম্পত্তিটা একটা চ্যারিটিতে দান করে দেয় এবং তারপর ইয়াংমিনের কাছে চলে আসে তার সঙ্গে থাকার জন্য। পরের দিন থেকেই ইয়াংমিন আবারও হসপিটালে জয়েন করে। সে আগের মতোই সব থেকে কঠিন সার্জারিগুলোই করার চেষ্টা করত এবং তার সাথে এখন সুংতাকও যোগ দিয়েছে। ইয়াংমিন নিজে মৃত্যুর মুখ থেকে ফিরে এসে বুঝতে পেরেছিল আসলে জীবনটা কতটা মূল্যবান। তাই সে এখন আগের মতো রোগীদের মধ্যে ভেদাভেদ করে না। তার কাছে সমস্ত রোগী সমান, এমনকি তাদেরকে বাঁচানোর জন্য সে সব থেকে কঠিন সমস্যার সম্মুখীন হতেও পিছুপা হবে না। আর এর সাথেই এই অসাধারণ ড্রামাটা এখানেই শেষ হয়। এই ড্রামাটার টোটাল 7টা এপিসোড রয়েছে আর প্রতিটা এপিসোডেই তোমাদের দেওয়া অসংখ্য ভালোবাসা হাজার ব্যস্ততার মাঝেও আমাকে ড্রামাটা কমপ্লিট করার জন্য ইন্সপায়ার করেছে। তাই আশা করছি পরবর্তী প্রতিটা ভিডিওতেও তোমাদেরকে ঠিক এভাবেই পাশে পাবো। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ড্রামার এক্সপ্লেনেশন নিয়ে।